আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে সাইলেজ করতে হয়। তার পূর্ণাঙ্গ আজকে একটা ভিডিও আপনাদের দেখাবো। প্রথমে আমাদের যে ভুট্টার গাছগুলা, শুকনা গাছগুলা ওইগুলা এইভাবে চপিং করবেন। এখন ভুট্টার গাছের মধ্যে যেহেতু ময়েশ্চার মানে পানির পরিমাণ কম থাকে, শুকনা থাকে, ওইটা কিন্তু সাইলেজ হবে না। অবশ্যই ওর সাথে পানি যোগ করে দিতে হবে, তাইলে পচবে। সাইলেজ কিন্তু পচা পচা একটা বিষয়, পচা খাবার। ঠিক আছে, সাইলেজটা ভুট্টার গাছটার ভিতরে বায়ুরোধক অবস্থায় থেকে পচে খাবারটা তৈরি হয়, উৎকৃষ্ট মানের একটা খাবার তৈরি হয়। এই জন্য ভুট্টার গাছে যেহেতু পানির পরিমাণটা কম থাকে, এই জন্য ভুট্টার গাছগুলা চপিং করার পাশাপাশি ওর সাথে পানি যোগ করে দিতে হবে। আমরা পানি যোগ করে দিতেছি না, আমাদের যেহেতু নেপিয়ার ঘাস পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা নেপিয়ার ঘাসগুলা যোগ করে দিতেছি। নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে পানি থাকে, আর এই যে নেপিয়ার ঘাসে যে এক্সট্রা বেশি পানিটা থাকে, এই পানিটা শোষণ করবে ভুট্টার গাছ। এবং ভুট্টার যে মদুনাগুলো দেখলেন, এই মদুনাগুলো, হ্যাঁ, ভুট্টা আবার আছে যে আমরা সরিষার যে গাছগুলা, শুকনা গাছগুলা, ওইগুলা মূলা চাষ করছিলাম। মূলার যে গাছ ছিল, মূলা বীজ করার পরে যে গাছগুলা ছিল, ওইগুলা দিয়া দিছি। ওইগুলা আছে যে ওই ঘাসের মধ্যে যে এক্সট্রা যে অতিরিক্ত যে পানিটা, ওইটা শোষণ করে অ্যাডজাস্ট করে দিবে। আর এর মধ্যে আমরা আমাদের ভুট্টার গাছ প্রায় 1.5 বিঘা জমির মতো ভুট্টার গাছ ছিল। তো ওইগুলা 1.5 বিঘা জমির ভুট্টার গাছ দিয়া দেওয়ার পরে দেখি যে আমাদের শেষ হয়ে গেছে, গর্ত আমাদের ভর্তি হয়নি। এই জন্য আমরা শুধু এখন ঘাস দিতেছি, ঘাস বেশি করে দিতেছি। তা আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, ঘাস দিতেছি। এখন ঘাসে যেহেতু পানির পরিমাণটা একটু বেশি আছে, এই জন্য এর সাথে আমাদের যে শুকনা যে জিনিসগুলা, যেমন ধরেন যে খড়ও দিতেছি আমরা, খড় দিতেছি। এই সরিষার গাছ, শুকনা গাছগুলা, তারপরে ভুট্টার মদুনা, মূলার গাছ, তারপরে শাকের বীজ করছিলাম, শাকের গাছগুলা, এগুলো দিয়ে দিতেছি। এগুলা শক্ত, কিন্তু যখনই ওই সাইলোপিটে পড়বে, সাইলোপিটের মধ্যে যখন আমরা মাটি চাপা দেবো, তখনই এটা একটা গ্যাস, ভিতরে আগুন গরম হবে। গরম হওয়ার পরে এগুলা ওই নরম করে দেবে ভুট্টার মদুনা। তারপরে ওই ভুট্টার যে গাছ, শক্ত গাছটা, এই গাছটাকেও কিন্তু অনেক নরম করে দিবে এই ইয়াটা, গ্যাসটা, মানে যে আগুন হিট উঠবে ভিতরে। তো এইভাবে খাদ্যটা তৈরি হবে। আর আছে যে এই দেখছেন আমার চাচা, উনি ঘাসগুলো কাটতেছে। এইভাবে কাটতে হবে, ছোটো ছোটো পিস করে কেটে পিঠা ভর্তি করতে হবে। তারপরে আছে যে এই, তো আপনারাও এভাবে করবেন। আর আছে যে ভুট্টা সাইলেজটা করার 3টা শর্ত আছে। এক নম্বর আছে যে এটা ভালোভাবে দাবাইতে হবে, মানে চপিং করার পরে ভালোভাবে দাবাইতে হবে, যাতে এর মধ্যে বাতাস না থাকে। বাতাস থাকলে কিন্তু এই ফাঙ্গাস ধরবে, ছাতা পড়বে। দ্বিতীয়ত, ভালোভাবে ঢেকে দিয়ে মাটি চাপা দিতে হবে, যাতে ওর মধ্যে বাতাস না যায়। আর তৃতীয়ত, এর মধ্যে যাতে পানি না যায়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদিও চতুর্থ নাম্বার আর একটা আছে যে ময়েশ্চার ঠিক রাখা লাগবে। যদি ময়েশ্চার 19-20 হয়, তাহলে বেশি একটা সমস্যা নাই, একটু পানি হইবে বেশি হইলে, ময়েশ্চার বেশি হইলে। আর যদি ময়েশ্চার কম থাকে, তাহলে একটু ওই
ইয়া কম হইবে, মানে সাইলেজটা একটু কোয়ালিটি খারাপ হইবে, সেন্ট কম হইবে। যদি একদম শুকনা হয় তাহলে আবার হইবে না, অবশ্যই পানি থাকা লাগবে আর ভিতরে। আর এই খাদ্যটা তৈরি হয় গাজন প্রক্রিয়ার মাধ্যমে। যেমন আমরা দুধ খাই, দই থেকে তৈরি, দুধ থেকে তৈরি হয় আবার দই। আমরা হয়তো অনেকে জানি না দুধের চাইতে দইয়ের মধ্যে পুষ্টি বেশি। আমরা ভাত খাই, ভাতের চাইতে আবার পান্তা যদি করে খাই, পান্তার মধ্যে কিন্তু পুষ্টি অনেক বেশি। তো তদ্রূপ এটাও আমাদের ভুট্টার সাইলেজ যদি করি, ভুট্টার গাছের মধ্যে যে পরিমাণ পুষ্টি থাকে, অথবা ঘাসের মধ্যে যে পরিমাণ পুষ্টি থাকে, এইটা যদি আমরা সাইলেজ করে খাওয়াই, অবশ্যই আমাদের পুষ্টির পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে। এটা আমরা এবার প্রমাণ পাইছি দেখি, আমরা মানে বড় পরিসরে করতেছি আস্তে আস্তে। আমাদের যে গরুতে দুধ হয়তো 15-16 লিটার, কয়েকটা গরু ছাকার পরে আমরা যেহেতু ফ্যাটে নিই, দুধ তেমন থাকি না। ওর মধ্যে যেগুলো গরু আছে দুধ হয়তো 15-16 লিটার, কিন্তু এখন হইতেছে যে প্রায় 25-30 লিটারের মতো দুধ হইতেছে এগুলো খাওয়ানোর পরে। তো আপনারাও এভাবে করবেন, যেহেতু এখন খাদ্যদ্রব্যের অনেক দাম, গো খাদ্যের অনেক দাম, ঠিক আছে। কারি কিনতে গেলে 400 টাকা পণ কারি। তা আপনারা এভাবে তৈরি করবেন, অবশ্যই আপনাদের সাশ্রয় হবে, আপনারা লাভবান হবেন। আর আপনারা লাভবান হলে দেশ লাভবান হবে। আর ফার্ম করতে হলে অবশ্যই আমাদের সাইলেজ করতে হবে। তো এইভাবে আমরা যদি করতে পারি সাইলেজ, আমাদের হাতের কাছে যা আছে এগুলো দিয়ে যদি আমরা সাইলেজ করতে পারি, হ্যাঁ, অবশ্যই আমরা খামারে লাভবান হব, আমরা টিকে থাকতে পারবো, এবং বিভিন্ন কিছু মানুষের কর্মসংস্থান করতে পারবো, দেশের মানুষে পিওর গোস্ত খাওয়াইতে পারবো। তা এইভাবে আপনারা, আমাদের দেশে এবার প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে, আপনারা গাছগুলা ফালাই না দিয়ে এইভাবে সাইলেজ করে রাখবেন। আর একবার সাইলেজ করলে এগুলা 2 বছর পর্যন্ত রাখা যায়, কোনো সমস্যা হয় না। আর একটা বিষয় যে সাইলেজ করার পরে একটা সুগন্ধ আসে, হ্যাঁ, এই সাইলেজের একটা প্রচুর পরিমাণে একটা তারি যেমন একটা সুগন্ধ আছে, তারির একটা যেমন গন্ধ আছে, সেরকম একটা গন্ধ আসে। তো এটা গন্ধটা আসলে মনে করবেন যে এটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর গন্ধটা না আসলে বুঝবেন যে একটু সমস্যা হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক আছে। তো আমি প্রথমে গন্ধটা পাওয়ার পরে মনে করছিলাম যে আমার মনে হয় এগুলা নষ্ট হয়ে গেছে। পরে আরেকজনের সাইলেজ দেখে আসার পরে বুঝলাম যে না, আমারটা এটা ঠিক আছে, আমার আগেরটা ঠিক আছে। তো আপনারা এইভাবে সাইলেজ করবেন, নিজে করবেন, অন্যজনকে শিখাইবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাইবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্তই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সাইলেজ বিষয়ে করতে পারেন, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। তা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ওইটা সঙ্গে আনি দেখলে